মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে আমি মশলা আলুর পরোটা তৈরি করলাম। এটি খুব ঝটপট অতি অল্প সময়ে কিন্তু এই আলুর পরোটা তৈরি হয়ে যায়। আমি কিন্তু সকালে মেয়ের ব্রেকফাস্টে কলেজে যাওয়ার সময় কিন্তু এরকমই আলুর পরোটা আমি তৈরি করে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি। দুটো আলু আমি এইভাবে ছোট ছোট করে কেটে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি গ্রেটারের সাহায্যে এরম করে আমি গ্রেট করে নিলাম। এইভাবে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে দিলে কিন্তু একটুও শক্ত ভাব থাকবে না, খুব ভালো মতো আলুগুলো কিন্তু গ্রেট হয়ে আলুগুলো কিন্তু খুব ভালো মতো মাখা হয়ে যাবে। এইভাবে আমি সম্পূর্ণ আলুটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। সেটা আমি লাস্টে আপনাদের সামনে শেয়ার করেছি কি ভাজা মশলা আমি ইউজ করলাম। এখানে আমি 1.5 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। আর কিন্তু আমি কোনো উপকরণই এর মধ্যে ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি থাকলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে মশলার সাথে কিন্তু আমি আলুটাকে মেখে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 2 হাতার মতো আটা। আপনারা চাইলে আটা ময়দা দুটোরই ব্যবহার করতে পারেন। আমি পুরো রেসিপিতে আটা দিয়েই কিন্তু তৈরি করছি। আটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি কিন্তু একটুকু জলের ব্যবহার করব না, আলু দিয়ে কিন্তু আমার পুরো আটাটা কিন্তু মাখা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি আটাটাকে। আলুর মধ্যে যে জলীয় ভাবটা থাকে সেটা দিয়ে কিন্তু আমার আটা মাখাটা পুরোপুরি হয়ে যাবে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আপনারা 1 চামচ 2 চামচের মতো জল ব্যবহার করতে পারেন। আমার এখানে পুরো আটাটাই কিন্তু আলু দিয়েই মাখা হয়ে গেল। এবার সামান্য অল্প তেল দিয়ে উপরে আমি 10 মিনিটের জন্য আমি কিন্তু ঢেকে রেখে দেব। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনিটি সরিয়ে দিলাম। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমি একটু বড় বড় আকারের বড় বড় সাইজের কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমার টোটাল 5টা আলুর পরোটা হবে। এইভাবে আমি 5টা লেচি কেটে নিলাম। এবার এগুলোকে আমি কিন্তু বেলে নেব। একটু আটা ডাস্ট করে আমি কিন্তু এবার গোল করে বেলে নিচ্ছি। এই আলুর পরোটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এবং কিন্তু এটা কিন্তু যে কোনো কিছুর সাথেও আপনারা খেতে পারেন বা এমনিও কিন্তু এই আলুর পরোটা খাওয়া যেতে পারে। তাওয়া আমি গরম বসিয়ে দিয়েছিলাম। এবার তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম একটা পরোটা। দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি পরোটাটাকে প্রথমে সেঁকে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প সাদা তেল। চাইলে আপনারা বাটার ঘি যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা পরোটাটাকে ভেজে নিতে পারেন। এইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে আমি 1 থেকে 2 মিনিট আমি কিন্তু পরোটাটাকে ভেজে নিলাম। আমি আরেকটা পরোটা আপনাদের করে দেখাচ্ছি। এই সেম প্রসেসেই কিন্তু আমি পরোটাটাকে উল্টে পাল্টে কিন্তু সেঁকে নিয়ে অল্প একটু তারপরে কিন্তু আমি ভেজে নেব। সামান্য অল্প তেল দিয়ে কিন্তু আমি পরোটাটাকে ভেজে নেব। এই পরোটাটা আপনারা যে কোনো তরকারির সাথেও খেতে পারেন, আবার এমনিও খাওয়া যেতে পারে। আমি কিন্তু এমনি টমেটো কেচাপ আর কিন্তু স্যালাডের সাথে এই পরোটাটা পরিবেশন করেছি। সামান্য অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পরোটাটা কিন্তু আমি ভেজে নিলাম। এই আলুর পরোটা মশলা আলুর পরোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকেও প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে এই আলুর পরোটাগুলো, মশলা আলুর পরোটাগুলো। একটা ছিঁড়ে আমি আপনাদেরকে দেখালাম।
আর সবার শেষে আমি দেখাচ্ছি কি মশলাটা আমি ব্যবহার করেছি। 1 চামচের মতো গোটা জিরে, 1 চামচের মতো ধনে, 1 চামচের মতো মৌরি আর 4টে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে একটু ড্রাই রোস্ট করে আমি কিন্তু এটাকে গুঁড়ো করে নিব। ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু অনেক রান্নাতেই কিন্তু ব্যবহার করা যায়। এটা আমি স্টোর করে রাখবো। এখান থেকে আমি 1.5 চামচের মতো ইউজ করেছি, আর বাদবাকিটা আমি স্টোর করে রেখে দেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।